لا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان السلام عليكم ورحمة الله وبركاته আমাদের নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মুজিজা শ্রেষ্ঠ মুজিজা সংগঠিত হলো সেটি হলো কি আল কোরআন। বলেন তো কি আল কোরআন, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী রাসূল এর উপরে মুজিজা ছিল। নবীরা মারা গেছে, নবীরা ইন্তেকাল করেছেন, সাথে সাথে তাদের মুজিজা অচল হয়ে গেছে। দেখেন হযরত মুসা নবীর উপরে মুজিজা ছিল, ওনার হাতে একটা লাঠি থাকতেন, ওই লাঠি দিয়ে তিনি যদি ইশারা করতেন লাঠি সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। যে মুসা নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেছেন তখন ওনার এই লাঠি দিয়ে তার উম্মতেরা আর কখনো সাপ বানাতে পারে নাই, অর্থাৎ উনিও শেষ, ওনার মুজিজাও শেষ। দাউদ নবী যে কোনো লোহা যদি তিনি হাত দিয়ে চাপ দিতেন সাথে সাথে এটা কাদা মাটির মতো আপনার ওই পরোটার যে এরিয়াটা তৈরি করা হয় ওরকম হয়ে যেত। উনি যেরকম ইচ্ছাতে ওরকমে উনি কি করতেন, অস্ত্র তৈরি করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী যখন ইন্তেকাল করেছেন তার উম্মতেরা অনেকবার চেষ্টা করেছে লোহার উপর হাত দিয়ে, আর লোহাকে কখনো তারা নরম বানাতে পারে নাই, শেষ। এইভাবে ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে যে যদি বলতো কুনতুম বিইذনিল্লাহ, হে কবরবাসী তুমি উঠো, তোমার সাথে আমি কথা বলবো, সুবহানাল্লাহ বলেন, সাথে সাথে কবর ফেটে যে মুদ্দা উঠে কথা বলতেন। কত বৈশিষ্ট্য ওনার ছিলেন। আবার যদি কোন জন্ম অন্ধ, মা বাবার মায়ের গর্ভ থেকে অন্ধ অবস্থায় এসেছেন, আসার পরে সে তার চোখে দেখে না, তার তো চোখের মনিয়ে নেই, কিন্তু ঈসা নবী যদি বলতেন হাত দিয়ে যদি এভাবে তার চোখের মধ্যে, জন্ম অন্ধদের চোখের মধ্যে হাত বুলাই দিতেন সাথে সাথে তারা দেখতে পাইতেন। সুবহানাল্লাহ বলেন। শ্বেত রোগীর গায়ের মধ্যে হাত দিবার সাথে সাথে শ্বেত ভালো হয়ে যেত। কিন্তু ঈসা নবীকে আল্লাহ তাআলা যখন আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, ঈসা নবীর কোন উম্মত আর এই মুজিজা দেখাতে পারেন নাই, অর্থাৎ উনিও চলে গেছেন, ওনার মুজিজাও চলে গেছে। কিন্তু আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কলিজা থেকে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি যে মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহর রাসূলের উপর সংগঠিত হয়েছে আল কোরআন, সেই মুজিজা কিয়ামত পর্যন্ত উম্মতের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সচল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত পাওয়ার আমাদের নবীর। নবী চলে গেছেন কিন্তু নবীর মুজিজা এতটুকু কি হয় নাই, কমতি হয় নাই। এই কোরআন থেকে আপনি আমি আজীবন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই শুধু মুজিজার উপকার নিতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটি ঘরের মধ্যে শুয়ে আছেন। যে এই ঘরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, ওই ঘরের ছাদটা মানে ছিদ্র হয়ে গেছে।
আল্লাহু আকবার বলেন। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিস্মিত হলো, হঠাৎ ঘরের ছাদ ছিদ্র হলো কেন? ছিদ্র দিয়ে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘর থেকে বের করে কাবা শরীফ যারা হজ করতে গিয়েছেন ওই জায়গার মধ্যে হাতিমে কাবা নামক একটি স্থান আছে। হাতিমে কাবার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারককে কাটা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে কেটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারককে জমজম কুফের পানি দিয়ে ধোয়া হয়েছে। স্বর্ণের একটা পাত্রের মধ্যে আল্লাহ নবীর ঈমানকে রাখা হয়েছে, আল্লাহ নবীর হিকমতকে রাখা হয়েছে। হিকমত এবং ঈমান দুইটাকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে দিয়ে ওই জায়গাকে সিলাই করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন জায়গায় নেওয়া হবে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নেওয়া হবে, বাইতুল মুকাদ্দাসে নেওয়া হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নেওয়া হবে, একটি বুরাক নামক একটি পানি আনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাহন সেটার নাম কি? বুরাক। সেটার নাম কি বলে? বুরাক। সবাই বলেন সেটার নাম কি? বুরাক। সেটি হচ্ছে যে গাধার চেয়েও ছোট, খচ্চরের চেয়ে একটু বড়, এরকম একটি পানিকে নিয়ে আসা হয়েছে, দবদবে সাদা, দবদবে সাদা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যখন বুরাককে আনা হয়েছে, বুরাক পাগলামি শুরু করে দিয়েছে, বুরাক নাচানাচি শুরু করে দিয়েছে। এক পর্যায়ে জিবরাইল আমিন বলতেছে, ও বুরাক তোমার কি হয়েছে? তোমাকে তোমার পিঠের মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখা হবে যে হলো আল্লাহর পরে যার সম্মান। সুবহানাল্লাহ বলেন। এমন একজন সম্মানিত ব্যক্তি তোমার পিঠে উঠবে, তুমি তাকে বহন করে নিবে। সেটি হচ্ছে যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওনার চেয়েও শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই, সম্মানিত ব্যক্তি আর কেউ নাই। বুরাক তখন পাগলামি থামিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠেছেন। আল্লাহ নবী বলেন, বুরাক এর দৃষ্টি যতটুকু দূর যায় ততটুকু সে এক লাফে চলে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। সেই বাইতুল মুকাদ্দাসে গেছে। কোন জায়গায় গেছে বলেন তো? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মধ্যে যেটি এখন আছে, আমাদের পূর্বের কিবলা। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে 1,24,000 পয়গম্বরকে সেখানে একত্রিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে এখানে আপনি নামাজ পড়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইছেন। সে জায়গায় প্রত্যেক নবীদের ইমাম হয়েছে আমার আপনার নবী, আমাদের হৃৎপিণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি ইমামুল সাইয়্যিদুল মুরসালিন এবং ইমামুল মুরসালিনের মর্যাদা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সকল নবী ওনার মুক্তাদি, আর আমার আপনার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম। সুবহানাল্লাহ বলেন। ইমামতি শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের জন্য কিছু নাস্তা এনেছেন। কি এনেছেন বলেন তো? নাস্তা এনেছেন, দুধ এবং মদ। দুধ আর কি এনেছেন? মদ এনেছেন। দুইটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে যেটা পান করা দরকার এখান থেকে সেটা পান করে নিন। আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুধ পান করে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি মদকে বাদ দিয়ে সেখানে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সৌভাগ্যবান, আপনার উম্মতের জন্য আপনি সৌভাগ্যবান হয়ে গেলেন। এই জন্য যদি আপনি এখান থেকে মদ পান করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা পথভ্রষ্ট হতেই থাকবে। নাউযুবিল্লাহ বলে। আপনি দুধ পান করে আপনার উম্মতদেরকে বাঁচাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করে আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলকে নিয়ে জিবরাইল আমিন প্রথম আসমানের দরজায় গেলেন। সেখানেও একটা শিক্ষা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সে শিক্ষাটা কি? শুনেন তাও। সেখানে যাওয়ার পর জিবরাইল বলতেছেন, ও প্রথম আসমানের ফেরেশতা, দারওয়ানের নাম ছিল ইসমাঈল। তাহলে প্রথম আসমানে যিনি যে দরজার মধ্যে যিনি দায়িত্বে আছে দারওয়ান, তার নাম কি বলেন তো সবাই? ইসমাঈল। তার নাম কি বলেন? ইসমাঈল। জিবরাইল আমিন ডাক দিলেন, ভাই ইসমাঈল, দরজাটি খোলেন। তখন ইসমাঈল ফেরেশতা বলতেছে, আপনার সাথে কে? আপনার সাথে কে? সাথে সাথে জিবরাইল আমিন বলতেছেন, ভাই ইসমাঈল, আমার সাথে হলো এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন আল্লাহর পরে যার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এমন শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিনকে ইসমাঈল প্রশ্ন করলেন, ওনাকে কি আল্লাহ তাআলা আপনার সাথে আনার অনুমতি দিয়েছেন? দেখলেন আল্লাহ তাআলার আইনটা কত কিভাবে পালন করে ফেরেশতারা। তখন জিবরাইল আমিন বলল, হ্যাঁ, আমাকে বলা হয়েছে মুহাম্মদকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার জন্য। সাথে সাথে দরজা খোলা হয়েছে। এটার অর্থটা কি বলেন তো এবার? জিবরাইল আমিন তো ডাইরেক্ট ঢুকে যেতে পারতেন। এটার অর্থ হচ্ছে, এটার শিক্ষা হচ্ছে, কারো বাড়িতে যে আপনি বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করার কোনো কি নাই, সিস্টেম নাই। এখানে আদব শিখানো হয়েছে যে যেই কোনো সেক্টরে যেখানে যাবেন, যেই জায়গার যিনি দায়িত্বে আছেন তার অনুমতি ব্যতীত ঢোকার কোনো অনুমতি নাই। এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মেরাজের একটি শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আপনার নেতা মানুষ হয়ে গেছে, ফট করে একজনের ঘরে ঢুকে গেছে, এটা কিন্তু আপনার আমার জন্য কি নয়, উচিত নয়। এটাই কিন্তু মেরাজের একটা শিক্ষা অন্যতম। যখন রাসূলের জন্য প্রথম আসমান খুলে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলকে দেখার জন্য লক্ষ লক্ষ অগণিত ফেরেশতারা সেখানে উপস্থিত ছিলেন। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম করেছেন, মারহাবান তাইয়িবান মুবারাকান ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। নবী সেখানে যাওয়ার পরে একজন নবীর সাথে দেখা হয়েছে, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। যখন আদি পিতা আদম আলাইহিস সালামকে দেখেছেন আল্লাহর নবী, দেখে বলতেছে যে জিবরাইল আমিনকে বলতেছে, ভাই জিবরাইল, উনি কে? সাথে সাথে জিবরাইল আমিন বললেন, ইনি হলেন আপনার আব্বা, আপনার আদি আব্বা আদম আলাইহিস সালাতু আসসালাম। দেখলো ডান দিকে অসংখ্য মানুষ, ওনার বাম দিকে অসংখ্য মানুষ। যখন আদম নবী ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন, আর যখন বাম দিকে তাকান তিনি তখন কাঁদতে শুরু করেন। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, যখন আদম নবী ডান দিকে তাকান তখন তিনি হাসতে শুরু করেন, আর যখন বাম দিকে তাকান তখন কাঁদতে শুরু করেন, এটার কারণটা কি? সাথে সাথে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যেই ডান দিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলি এরা সবাই জান্নাতি, সুবহানাল্লাহ বলে। আর বাম দিকে যে সন্তানগুলি আছে তারা হচ্ছে জাহান্নামী। এই জন্য জান্নাতের যখন ডান দিকে তাকান জান্নাতি সন্তানগুলোকে পেয়ে দেখে তিনি খুবই আনন্দিত হন, খুশি হন। আর যখন বাম দিকে তাকান জাহান্নামী সন্তানগুলোকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের সামনের দিকে এগিয়ে গেছেন। আদম নবী বসা ছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি সম্মানে দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। বলতেছেন আমার সৌভাগ্যবান সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখে আমি ধন্য হয়েছি। জীবনে অনেকগুলা ধন্য আল্লাহ তাআলা আমাকে দান করেছে, শুধু আপনার চেহারা মোবারক দেখে এর চেয়েও বেশি ধন্য আমি আর হই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে ওয়েলকাম করেছেন, রাসূলকে স্বাগতম জানিয়েছেন, রাসূলকে সম্মান জানিয়েছেন আমাদের আদি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে বলেন তো? আদম নবীর সাথে। প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে? আদম নবীর সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে প্রথম আসমানে কথাবার্তা শেষ হওয়ার পরে এবার দ্বিতীয় আসমানে গেছে। দ্বিতীয় আসমানেও একইভাবে প্রশ্ন করা হয়েছে। দ্বিতীয় আসমানের যিনি দায়িত্বে আছেন দরজার, আল্লাহর নবীর একই উত্তর জিবরাইল আমিন দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানে নিয়ে নেওয়া হয়েছে। সেখানে দেখলো মামু বাগিনা। বলেন তো কে? মামু এবং বাগিনা, অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম আর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আসমানে রাসূলের লগে কোন দুইজন নবীর লগে দেখা হয়েছে বলেন? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারা সম্পর্কে ছিলেন মামু বাগিনা। দুইজন যখন আল্লাহর নবীকে দেখেছেন ওনারা বলতেছেন মারহাবান তাইয়িবান মুবারাকান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ নবীর সাথে সেখানে কথাবার্তা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে সম্মান করেছেন। ফেরেশতারা সবাই মিলে আনন্দিত হয়েছেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষায় লক্ষ লক্ষ বছর আমরা অপেক্ষা ছিলাম, আপনি এই আসমানে ভ্রমণ করিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের জীবন ধন্য হয়েছে। কে বলতেছেন? দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলতেছেন। আর সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমরা ধন্য হয়েছি। আর আপনার উম্মত হয়ে, ঈসা আলাইহিস সালাম বলতেছে আপনার উম্মত হয়ে আমি আবার জমিনে আসব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে কার সাথে দেখা হয়েছে? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাম বিবি মারিয়ামের সন্তান। এবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে একই প্রশ্ন করা হয়েছে। তৃতীয় আসমানের দায়িত্বে যিনি ছিলেন তিনি একই প্রশ্ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল আমিনকে। একই উত্তর দিয়ে যখন দ্বিতীয় আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেছেন সেখানে দেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ নবীর দিকে একদৃষ্টে তাকায় রয়েছে। এত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে দান করেছেন। বলেন তো তৃতীয় আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে? ইউসুফ নবীর সাথে। সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দান করছে এর মধ্যে অর্ধেক সৌন্দর্য তো হযরত ইউসুফ নবীকে দান করছে। সুবহানাল্লাহ বলে। হযরত ইউসুফ নবী রাসূলকে দেখে আনন্দিত হলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করেছেন। শ্রেষ্ঠ নিয়ামত হলো আপনার সাক্ষাৎ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আবার এটা মনে করবেন না ইউসুফ নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি সুন্দর, তা বলা যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর এবং শ্রেষ্ঠতম করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করা হয়েছে। চতুর্থ আসমানে যখন আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন গিয়েছেন, সেখানেও একই প্রশ্ন করেছে। চতুর্থ আসমানের দায়িত্বপ্রাপ্ত যিনি ফেরেশতা, একই প্রশ্ন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে যেভাবে করা হয়েছে সেইভাবে একই প্রশ্ন জিবরাইল আমিনকে করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যখন চতুর্থ আসমানে উঠছেন সেখানে আল্লাহর নবীর সাথে ইদ্রিস নবীর সাথে দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে বলেন তো? ইদ্রিস নবীর সাথে দেখা। সুবহানাল্লাহ বলে। হযরত ইদ্রিস নবীর সাথে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, ইদ্রিস নবী আমাদের নবীকে দেখে সম্মানে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নাতি। এটা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটু আশ্চর্য হয়ে গেল। আপনি আমাকে নাতি বলে সম্বোধন করেছেন, আমাকে পিতা আদম সন্তান বলে সম্বোধন করেছে, আমাকে ইয়াহিয়া এবং বিশেষ করে ঈসা ভাই বলে সম্বোধন করেছে, আবার ইউসুফ নবী আমাকে ভাই বলে সম্বোধন করেছে, আপনি আমাকে নাতি বলে সম্বোধন করেছেন। তখন ইদ্রিস নবী বলে, ও আমার সৌভাগ্যবান নাতি, এই জন্য আমি আপনাকে নাতি বলে সম্বোধন করেছি। আমি যখন নবুয়ত লাভ করেছি পৃথিবীতে থাকতে, তখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি আপনার জান্নাতকে দেখতে চাই, আপনার জান্নাতকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করেছে। কবুল করার পর একজন ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাতে নেওয়া হয়েছে। সেখানে নেওয়ার পরে জান্নাতের দরজার কাছে যখন গেলাম, তখন ফেরেশতা বলল, ও জান্নাতের দায়িত্বপ্রাপ্ত রেজওয়ান ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও, একজন নবীকে নিয়ে আমি জান্নাত পরিদর্শন করার জন্য এসেছি। সাথে সাথে রেজওয়ান ফেরেশতা বলল, ওনার নাম কি? তখন বলল, ওনার নাম হলো ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে সাথে রেজওয়ান ফেরেশতা না করে দিয়েছেন। এই জন্য না করে দিয়েছেন, ইদ্রিস নবী এখানে জান্নাতে প্রবেশ করার কোনো অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন। তখন ফেরেশতা জবাব দিল, আল্লাহ তো পাঠাইছে, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন জান্নাতে সর্বপ্রথম আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকা পর্যন্ত কারো অনুমতি নাই জান্নাতে ঢোকার। সুবহানাল্লাহ। আমি জান্নাতের দরজা থেকে ফেরেশতা সহকারে ফিরত চলে এসেছি। এমন তো অবস্থায় চতুর্থ আসমানের মধ্যে আমার ইন্তেকাল হয়েছে। এই জন্য ইদ্রিস নবীর কোনো কবর পৃথিবীতে নাই। ইদ্রিস নবীর কবর পৃথিবীতে নাই। ওনার মৃত্যুটা ছিল কোন জায়গায়? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে সেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাথে সাক্ষাৎ হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল, ও সম্মানিত নবী ইদ্রিস, আমি তো আপনাকে নিয়ে খুবই টেনশনে ছিলাম। এই জন্য টেনশনে ছিলাম, যখন আপনার মৃত্যুর পরোয়ানা আমার কাছে চলে আসলো, আমি দেখলাম আপনার মৃত্যুটা হবে চতুর্থ আসমানে। এই অবস্থা যখন আমি দেখতে পাইলাম, আমি খুব বিস্মিত হয়ে গেলাম। এই জন্য আমি বিস্মিত হয়ে গেলাম, আপনি হচ্ছেন জমিনে, কিভাবে আপনি চতুর্থ আসমানে আসবেন? সেখানে আমার ইন্তেকাল হয়েছে। ও আমার নাতি, এই জন্য আমি আপনাকে নাতি ডাকলাম, কেননা আপনি আসার অনেক হাজার বছর আগে আমি পৃথিবীতে নবী হিসাবে এসেছি, কিন্তু নাতি ঢুকার আগে নানা ঢুকার কোন সিস্টেম নাই। এই জন্য জান্নাতের দরজা থেকে আমি ফিরে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্থ আসমানে অনেক
অনেক সম্মান করা হয়েছে। এবার পঞ্চম আসমানে আল্লাহর রাসূল গিয়েছেন। সেখানে যাওয়ার পর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আমরা সবাই জানি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ আমি তোতলা মানুষ, আমি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি না, কথা বলতে গেলে আমার কথায় আটকে আটকে যায়। ফেরাউন ছোটবেলা আমাকে আগুন দিয়েছে, আর ওই আগুন আমি মুখে নেওয়ার কারণে এই জন্য আমি দাওয়াত সুন্দর করে দিতে পারি না। আমার ভাই হারুন অনেক সুন্দর করে কথা বলতে পারে, আপনি আমার ভাইকে নবুয়তের দায়িত্ব আমার সাথেও দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ওনার ভাই হারুনকেও আল্লাহ তাআলা নবী হিসেবে ঘোষণা করে দিলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবীর সাথে পঞ্চম আসমানে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিয়েছে, ও বিশ্ববাসীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে উঠেছেন। 6 নাম্বার আসমানে সেখানে হযরত মূসা নবীর সাথে দেখা। আল্লাহর রাসূল বলছেন, ভাই মূসা আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? এই জন্য কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে বললাম আমার বনি ইসরাইলরা বেশি জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে, ও মূসা আমার একজন নবী পৃথিবীতে আগমন করবে, যিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সে আখিরি জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমের উম্মতেরা এত বেশি জান্নাতে যাবে, তাদের জান্নাতের যেই রুমে যাইবে, জান্নাতের যেখানে যাইবে সেখানে মুহাম্মাদের উম্মত শুধু দেখতে পাবে। সুবহানাল্লাহ। শুধু মুহাম্মাদের উম্মত দিয়ে ভরপুর হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য কাঁদতেছি, আমার উম্মতরা যদি আপনার উম্মতের মতন সুযোগ পাইতো তাহলে কত না ধন্য হতো। কিন্তু মুহাম্মাদের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছে, সপ্তম আসমানের দরজাটা খুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতেছে একজন মানুষ বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলে। সাথে সাথে আল্লাহর নবীকে দেখে উনি দাঁড়িয়ে গেলেন। তিনি আর কেউ নয়, তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখার পরে বলল, ও আমার সম্মানিত সন্তান, আপনি এসেছেন, এই সপ্তম আসমান ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলতেছে, ইব্রাহিম নবী সর্বপ্রথম আল্লাহর নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে বলতেছে, সম্মানিত নবী এবং সম্মানিত উম্মতদের কাছে এই জাতির পিতা ইব্রাহিম নবী আপনার উম্মতের কাছে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যে আপনার উম্মতের কাছে এই সালামটা পৌঁছাইয়া দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবী জাতির পিতা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। কত সম্মানিত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে। তিনটি কথা বলতেছি, আপনার উম্মতকে বলবেন জান্নাতের যেই মাটিটা এটি খুবই সুগন্ধ যুক্ত, এত সুগন্ধ যুক্ত, এত মসৃণ। আপনার উম্মতদেরকে যাই বলবেন, জাতির পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবী বলেছে জান্নাতের যেই বালুগুলি হবে, জান্নাতের যে মাটিগুলি হবে, এটি সুগন্ধ যুক্ত মাটি। সুবহানাল্লাহ। আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের যেই পানি সেটি খুবই সুমিষ্ট, এত সুস্বাদু পানি যা দুনিয়াতে তারা পান করে নাই, জান্নাতের ভিতরে তারা পান করবে। আপনার উম্মতদেরকে এই সুসংবাদটাও আমার পক্ষ থেকে আপনি জানাইয়া দিয়ে। সুবহানাল্লাহ। আর বলেছে জান্নাতের মধ্যে বিশাল বিশাল মাঠ আছে, সমতল ভূমি। এই সমতল ভূমির মধ্যে যেন আপনার উম্মতেরা গাছ লাগায়। এই জন্য আমি বলে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের 4টি তাসবিহ যদি আপনার উম্মতেরা জমিনের মধ্যে
যদি 4টি তাসবিহ তারা যদি পালন করে, সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সবার জন্য জান্নাতের ভিতরে 4টি করে গাছ লাগানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটি ইব্রাহিম নবী বলেছেন। তাকে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর নবী সেখানে অনেক কিছু দেখেছেন। ইব্রাহিম নবী ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করতেছে। আল্লাহর নবী জিবরাইল আমিনকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, ইব্রাহিম নবীর পাশে ছোট ছোট বাচ্চারা কি করছে? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, এরা হলো দুনিয়াতে নাবালক অবস্থায় ইন্তেকাল করেছেন। তাদের মায়ের নিয়ত ছিল তাকে কোরআনে হাফেজ বানাবে, তাদের মায়ের নিয়ত ছিল তাকে বড় আলেম বানাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিন হায়াত তাদের রাখে নাই। বালেগ হওয়ার আগে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এই জন্য ইব্রাহিম নবী তাদেরকে এখানে কোরআনে হাফেজ বানাচ্ছে, কোরআনের আলেম বানাচ্ছে। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মা বাবা যখন আটকে যাবে, এই সন্তানগুলি আল্লাহর কাছে প্রার্থনা করে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে। এটি হচ্ছে শেষ, এরপরে আর কোনো যাওয়ার কোনো সিস্টেম নাই। সিদরাতুল মুনতাহা, সেখানে একটা বড়ই গাছ আছে, বড় একটা বড়ই গাছ আছে। এখানেই ফেরেশতাদের সীমাবদ্ধতা, এখান থেকে আর সামনের দিকে কেউ আগাবার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীকে নিয়ে যখন সিদরাতুল মুনতাহার গাছের গোড়ায় গেলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহর নবীকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অনেক খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ নিয়ে আসতেছে, তখন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কি দেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা ছিলেন। হযরত মুসা নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপহার নিয়ে বিশ্বনবী আসতেছেন, আল্লাহ নবী আসা অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা দিয়ে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দিয়েছে? সাথে সাথে আল্লাহর নবী বলতেছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী বলল, সর্বনাশ, কি হইল? আপনি জানেন না আমি বনি ইসরায়েলকে নিয়ে কত বিপদে ছিলাম? বনি ইসরায়েলকে আল্লাহর ইবাদতে ঢুকাতে পারি নাই। আপনি সাথে সাথে আল্লাহর কাছে চলে যান, এখনই নামাজ কমাই আনেন। এভাবে 5 ওয়াক্ত করে নামাজ কমাতে 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 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজ বাকি আছে। মুসা নবীর সাথে আবার দেখা। মুসা নবী বলতেছে আর কত ওয়াক্ত আছে? আল্লাহর নবী বলতেছেন 5 ওয়াক্ত নামাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, মুসা নবী বলতেছেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়তে পারবে না, তাদের সময় থাকবে না, তারা এমন অবস্থা হবে তারা ইবাদত ছেড়ে দিবে, আপনি আরো কমান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই মুসা, আল্লাহ আমাকে দিতে চাই আর আপনি কমাতে চান, আল্লাহর কাছে আমার লজ্জা লাগে, কিভাবে বলবো আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ থেকেও কমান, আমি আর পারবো না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করে দিয়েছেন, হাবিব, আপনার মনের দুঃখটা আমি বুঝেছি, আপনি কমাইছেন মুসা নবীর কথা শুনে আপনার উম্মতের সহজের জন্য, কিন্তু আপনার তৃপ্তিটা পুরা হচ্ছে না। আপনি মনে রাখবেন, আপনার উম্মতেরা যদি ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াবটা তারা আমলনামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন জমিনে আসছেন, আসার পরে তিনি কাবা শরীফের একদম পাশে বসে রয়েছে। ভোরবেলা, কি বেলা? ভোরবেলা বসে রয়েছে। আবু জাহেল সর্বপ্রথম আসি বলতেছে, মুহাম্মদ, আজকে কি তোমার কোনো নতুন কথাবার্তা আছে? তখন আল্লাহ নবী বলতেছে, চাচা,
আজকে তো আরো ইন্টারেস্ট কথা আছে আপনার সাথে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কিভাবে বলো তো? আমি গতকালকে রাত্রে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের একটি অংশ, ছোট্ট একটা অংশের মধ্যে আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়েছে। সেখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান ভ্রমণ করিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন, এবং আল্লাহর সাথে আমি কথাবার্তা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আবু জাহেল কো, বাহ, তুমি তো সুন্দর কথা সাজিয়েছো, এবার তোমাকে আটকাতে আমার একটু সুবিধা হবে। কি হবে বলেন তো? সুবিধা হবে। তো আমি যদি মানুষকে ডেকে এখন বলি, তুমি কি হুবহু তাদের সামনে এমন কথা বলতে পারবে? সাথে সাথে আল্লাহর নবী বলছেন, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথার মধ্যে কখনো নড়বড় হবে না। আমি আপনার সামনে যা বলেছি তা সবাই সামনে বলতে পারবো। সুবহানাল্লাহ। আবু জাহেল সাথে সাথে তার একটা সঙ্গীরে ডাক দিল, যাও আবু বকরের কাছে চলে যাও। আবু বকরের কাছে যেই সর্বপ্রথম আবু বকরের কাছে মুহাম্মাদের এই মিথ্যা কথাটা বলো, নাউজুবিল্লাহ বলেন। তখন আবু বকরের কাছে যাই, যখন এই কথাটা বললো, আবু বকর বলল, আমার নবী কি বলেছে এটা কি সত্য কিনা? হ্যাঁ, আমি আবু জাহেল আমাকে বলেছে, মুহাম্মদ নিজেই বলেছে। আবু বকর সিদ্দিক, আকবর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি আল্লাহর নবী এই কথা বলিয়ে থাকে, আমি আবু বকর সিদ্দিক বলতেছি, শুধু তিনির কথা সত্যের চেয়েও উচ্চ সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়েও সত্য কথা আর কিছু হতে পারে না। এক পর্যায়ে রাসূলকে ঘিরে ধরেছেন কাফেররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো শুনে আল্লাহর নবীকে নিয়ে টিটকারি স্টার্ট করেছে। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্রুত আসতে শুরু করেছে। মনে হয় আবু জাহেল তার সাঙ্গ ফাঙ্গকে নিয়ে আল্লাহর নবীকে অবদস্থ করতেছে এই কথার জন্য। আল্লাহর নবী সবাই উপস্থিতিতে বলতেছেন, তোমরা যদি আমাকে অবিশ্বাস করো তাহলে তোমরা জানো, আমি যখন জমিনে নামলাম 2টা কাফেলার সাথে আমার দেখা হয়েছে। কয়টা কাফেলা? 2টা কাফেলার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। একটা কাফেলার পানি রেখেছে, ওই আমার খুব তৃষ্ণার তলে গেছে আমার কাছে, আমি ওই কাফেলার পানিগুলা খেয়ে ফেলাইছি। ওই কাফেলা দেখলো, আসার পরে দেখবে তাদের বোতল ভরা যে পানি ছিল ওই পানিগুলা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা ওই কাফেলাকে জিজ্ঞেস করবে, তারা 3 দিনের ভিতরে মক্কায় পৌঁছাবে। আরেকটা কাফেলা, তাদের আমার যখন বুরাক নামতেছে, বুরাকের আওয়াজের সাথে সাথে ওই কাফেলার মধ্যে 3-4টা উট ছিল, ওই উটগুলা মারা গিয়েছে। ওই কাফেলারে তোমরা জিজ্ঞেস করবে। তখন আবু জাহেল অপেক্ষাবান ছিল বুধবারের জন্য, যদিও টাইমটা বুধবারের কথা বলা হয়েছে। এভাবে আল্লাহর নবী বলেছেন 3 দিনের ভিতরে সূর্য অস্ত যাওয়ার আগে আগে আগুলা এখানে চলে আসবে। তখন বুধবারে যখন আসর নামাজ শেষ, তখন সূর্য যখন ডুব অবস্থায়, এমন তো অবস্থায় দেখতেছে কোনো কাফেলা আসতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভয় পেয়ে গেছে, যদি এর ভিতরে যদি না পৌঁছয় তাহলে এরা আমাকে মিথ্যাবাদী নবী বলে মেরে ফেলাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূর্যকে ঘোষণা দিয়েছে, ও সূর্য তুমি যে অবস্থায় আছো ওই অবস্থা থাকো, যতক্ষণ পর্যন্ত কাফেলা পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত তোমার ডুবা বন্ধ। সুবহানাল্লাহ বলে। সাথে সাথে সূর্য স্টপ হয়ে গেছে। আবু জাহেল সহকারে সবাই আশ্চর্য হয়ে গেছে, সূর্য ডুবে না কেন? এমন তো অবস্থায় সূর্য যখন কাফেলারা আসতেছে, 2টা কাফেলা আস্তে আস্তে সূর্য ডুবা স্টার্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের রাসূলকে সম্মানিত করছেন কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেছেন। তখন কাফেলাদেরকে আসার পরে আবু জাহেল বলল, একদম দৌড়ে যায়। মুনাফিকরা দেখেন না অনেক টাইমে যখন বেজাল সৃষ্টি করার চেষ্টা করে, তারা আগালি দৌড়ে যায়, কানে মুখে কিশোর করে কিছু কথা বলে। আবু জাহেল দৌড়ে যায়, বলছে, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, মুহাম্মদকে আজকে মিথ্যা বলে সবাই কাছে সাব্যস্ত করব। তোমাদের পানি ছিল, পানিগুলা বুঝি তোমরা পাও নাই? তখন বলল, হ্যাঁ আমাদের তো পানি ছিল, ওই পানিগুলা আমরা কিছুক্ষণ পরে আসার পরে ওই পানিগুলো আর পাই নাই। এটা তো সত্য কথা। তো কে বলেছে? ও মুহাম্মদ বলেছে। হ্যাঁ এটা তো সত্য।
তো মুহাম্মদ এইভাবে মেহরাজ করেছে, এইভাবে আসার সময় তোমাদের পানিগুলা খাই ফেলেছে, এটা কি সত্য কথা? তখন সাথে সাথে ওই কাফেলার সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাফেলা আসার সাথে সাথে আর আবু জাহেল সাবাস করতেছে না, মুহাম্মদকে অপদস্থ করব, সে জায়গায় মুহাম্মদকে আল্লাহ আরো সম্মানিত করেছে। এমন তো অবস্থায় যখন দ্বিতীয় কাফেলা এসেছে, একজন ব্যক্তি বলতেছে তোমাদের সাথে উটগুলা কোথায়? পথে মধ্যে আমাদের উটগুলা মারা গেছে একটা আওয়াজের কারণে। সাথে সাথে ওই ব্যক্তি বলতেছে তোমরা কিভাবে জানো? আমাদের উটগুলা নিয়ে কেন কষ্ট করলা? এই জন্য কষ্ট করলাম, বিশ্ব নবীকে নিয়ে যখন বুরাক আসতেছে, বুরাকের আওয়াজের কারণে যতগুলি উট ছিল উটগুলা কাফেলার মারা গেছে, আমরা মুহাম্মদের কাছে জানতে পেরেছি 3 দিন আগে, এই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম। সাথে সাথে ওই কাফেলারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছে, আমরাও ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।